আমাদের ঐতিহ্যবাহী কামদারা দরবার শরীফের পক্ষ থেকে সৈয়দ তানভীর হাসান তহিন সাহেব উপস্থিতে ওনার নেতৃত্বে যে আমরা আজকে শহীদ রাইসুদ্দিন ভাইয়ের হত্যার প্রতিবাদে যে মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি। এই দেশের মধ্যে বাবা শাহজালালের উত্তরসূরিরা জনবেশ আছে। এই বাংলার জমিনে এখনো ৩৬০ আউলিয়ার উত্তরসূরিরা বেশ আছে। আমরা অতীতে দেখেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে তারা যেমন ভাবে হত্যা করে শান্ত হয়েছে, তারা মনে করেছে এই বাংলার জমিন থেকে এক নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে সুন্নিয়তকে তারা মুছে ফেলেছে। না, আজকে এক হয়ে সুন্নি জামাত ২৬শে এপ্রিল ঢাকা সোলার দিয়ে যে মিটিং হওয়ার কথা ছিল ফিলিস্তিনের পক্ষে, এই মিছিল থেকে যখন আসে আমার সুন্নি ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরের শেখ রাইসুল ইসলাম ভাইকে যেমনভাবে নির্মমভাবে হত্যা করেছে, তারা ভাবছে এমনভাবে একে যদি হত্যা করে দেয় সুন্নিয়ত নীরবতা পালন করবে। আমরা এই শাহজাদাপুরের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই হত্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অতি বিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি যদি প্রদান করা না হয়, তাদেরকে যদি ফাঁসির মঞ্চে না ঝুলানো হয়, আমরা রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ রক্ত দিতে জেনেছি। কারবালার প্রান্ত থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছে, আমরাও হুসাইনের উত্তরসূরি রক্ত যখন দিয়েছি ময়দানে ইনশাআল্লাহ রক্ত দিব। সুন্নিয়তের কায়েম এবং প্রতিষ্ঠা করে যাবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করে দিলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময় শেষ মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন শেখ রাইসুল ইসলাম আনসারী সাহেব। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত গরমের মধ্যে আমি সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য দিব, ইনশাআল্লাহ লম্বা করব না। আমাদের পিছিয়ে ক্লান্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগরের সভাপতি মৌলানা রইসুদ্দিন ভাইকে যেইভাবে পরিকল্পিতভাবে 26শে মহাসমাবেশের আসার পর যেইভাবে পরিকল্পিতভাবে নির্যাতিত করেছে, নির্যাতিত করার পর গাছের ঝুলান্তভাবে ঝুলিয়ে রাখে প্রশাসন এসে ওই রইসুদ্দিন ভাইকে নিয়ে জেল হাজতে রাখে। সাথে সাথে ওই রাত্রই রইসুদ্দিন ভাই জেল হাজতের মধ্যে শহীদ হয়। আমরা শাহজাদাপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওই রইসুদ্দিন ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় দেখতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সভার মধ্যে এখন মনোজাত পরিবেশ পরিচালনা করবেন ঐতিহ্যবাহী কামদারা দরবার শরীফ।